3-4 দিন আগে। সেই ষষ্ঠী থেকে আমি এই গাজীপুরের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পূজা মণ্ডপে করতেছি। আপনারা জানেন আমার এই গাজীপুর মহানগর আওতায় 129টি পূজা মণ্ডপ। সেই প্রত্যেকটি পূজা মণ্ডপে যদিও আমার যাওয়া সম্ভব হয়, আমি চেষ্টা করেছি সেই বাড়িয়া, সেই গাজীপুর সদর, কাউলতিয়া, বাসন। আজকেও বাসন থেকে সরাসরি আপনাদের এখানে এসেছি। আমি আপনাদের প্রতিটা পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকদেরকে একত্রিত করে গাজীপুর কালীবাড়িতে মত বিনিময় করেছি। আমরা কমিটি করে দিয়েছি। আমাদের নেতার জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে বিএনপি এবং সংগঠনের মধ্যে যত নেতাকর্মী আছে সকলকে আমরা ভাগ ভাগ করে কমিটি করে প্রতিটা পূজা মণ্ডপে 129টি পূজা মণ্ডপে আমাদের নেতাকর্মীরা আমাদের পুলিশ ভাইদের সাথে, প্রশাসনের সাথে মিলেমিশে আপনাদের সহযোগিতা করতেছে। আপনারা কি সহযোগিতা পাইতেছেন না আমাদের? এই নির্দেশটা হলো আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের। এটা শুধু গাজীপুরে নয়, সারা বাংলাদেশে এই আপনারা যাতে শান্তিপূর্ণভাবে এই পূজাগুলো করতে পারেন এবং বিসর্জন পর্যন্ত যাতে শান্তিপূর্ণভাবে হয়। গত বছরও আমরা আপনাদেরকে সহযোগিতা দিয়েছিলাম, গত বছরও শান্তিপূর্ণভাবে আপনারা করতে পেরেছেন। তা আমরা আশাবাদী যে এবারও আপনারা শান্তিপূর্ণভাবে করতে পারবেন। যেহেতু নবমীর দিন আজকে পার হয়ে যাচ্ছে, রাত পোহালে কালকে বিজয়া দশমী। তো এখন পর্যন্ত কোনো পত্র পত্রিকায়, কোনো মিডিয়াতে সারা বাংলাদেশে কোথাও কোনো রকমের বিন্দুমাত্র কোনো খবর আমরা পাইনি যেখানে কোনো সমস্যার সৃষ্টি হয়েছে। এটা আমরা বিএনপি আপনাদের পাশে আছি, আমরা দেখতেছি। এটা আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশ। উনি চান এই দেশে, বাংলাদেশে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলেমিশে ভাই ভাই হিসাবে শান্তিপূর্ণভাবে বসবাস করব। ওনার একটা স্লোগান হলো, আপনারা জানেন যে এই দেশ হবে অত্যন্ত একটা শান্তির দেশ। উনি বলেছেন যে এটা দিল্লি নয়, পিন্ডি নয়, এটা অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। উনি বাংলাদেশ নিয়ে ভাবেন, উনি বাংলাদেশ নিয়ে চিন্তা করেন। সেই বাংলাদেশে আমরা শান্তিপূর্ণভাবে সকলে মিলেমিশে বসবাস করব। আগামীতে আমাদের যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। আমি আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে, এই কাশিমপুরের ছেলে হিসাবে এই গাজীপুর 2 আসন থেকে আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য মনস্থ করেছি। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের দোয়া আশীর্বাদ চাই। আপনারা আছেন না আমার সাথে? আমি চাই যদি আপনারা আমাকে সর্বোচ্চ ভোট দিয়ে আপনারা আমাকে নির্বাচিত করতে পারেন, তাহলে আপনাদের এই মন্দির, মসজিদ, রাস্তাঘাট, এই কাশিমপুরের চলাচলের বেরেনের কোনো রাস্তাঘাট বিগত দিনে যারা নেতৃত্বে ছিল কেউ ওই রকম ভাবে চিন্তা করে নাই। আমি চাই আপনাদের সন্তান হিসাবে এই কাশিমপুরের জন্য কিছু করতে। টোটাল গাজীপুর মহানগরের মধ্যে যে গাজীপুর 2 আসন আমি যদি নির্বাচিত হই, আমি যখন চেয়ারম্যান ছিলাম